পিৎজা, পাস্তা, লাসানিয়া ইত্যাদি ইতালীয় খানা ভারতীয়দের জিভে পড়ার পর থেকে চিজের প্রতি একটা আলাদা টান তৈরি হয়েছে। নিঃসন্দেহে বলা যায় চিজ বিলাসীরা দিনে অন্তত একবার তু চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত গানটি করে থাকেন। এ সপ্তাহে আমরা এমনই একটি সুস্বাদু জলখাবার তৈরি করছি যাতে চিজের ভরপুর সমাবেশ ঘটেছে। চিজ পটেটো স্টাফড ব্রেড এমনই একটি সহজ রেসিপি যা 8 থেকে 80 সকলের রসনা তৃপ্তি করবে। এটি স্বাস্থ্যগুণেও ভরা। তাহলে দেখে নিন কিভাবে তৈরি করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ মিষ্টি অ্যান্ড মোর। আজ তৈরি করব চিজ পটেটো স্টাফড ব্রেড। এর জন্য প্রথমে ময়দা অথবা আটার একটি ডো তৈরি করে নিতে হবে। তাই একটি পাত্রে নিতে হবে ময়দা অথবা আটা, স্বাদ অনুযায়ী নুন, আর সাদা তেল। এই উপকরণগুলো আগে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর যোগ করতে হবে হালকা উষ্ণ দুধ অথবা হালকা উষ্ণ জল। দুধ একেবারে মেশানো যাবে না, অল্প অল্প দিয়ে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। অন্যদিকে স্টাফ তৈরি করে নিতে হবে। আর এর জন্য লাগবে সেদ্ধ করা আলু, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এটা ম্যাশ করে একটা পুর তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ পর ডোটাকে একটু বেলে নিতে হবে রুটির আকারে, যাতে ডোর মাঝখানে চিজ আলুর পুর ভরা যেতে পারে। এক্ষেত্রে চিজের ব্যবহার একটু বেশি হবে। চিজ দুটো লেয়ারে দেওয়ার পর যোগ করতে হবে কিছুটা মিক্স হার্বস, আর চিলি ফ্লেক্স।
এরপর ডোটাকে চারিদিক দিয়ে মুড়ে আবার সামান্য ময়দা ছিটিয়ে কিছুটা পাতলা করে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ভিতরে চিজ বা আলুর পুর বেরিয়ে না যায়। এরপর একটি ননস্টিক প্যানে কিছুটা মাখন গরম করে ব্রাশ করে নিতে হবে। তারপর রুটিটা দিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে সেঁকে নিতে হবে 3 থেকে 4 মিনিট। একটা দিক হয়ে গেলে সাবধানে অন্য দিকটাও সেঁকে নিতে হবে। প্রয়োজনে আরও মাখন ব্যবহার করতে হতে পারে। এখন এই রুটি পরিবেশন করুন গ্রিন চাটনি অথবা সসের সঙ্গে। তবে এর সঙ্গে নানান ধরনের সালাদও খুব ভালো লাগবে। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।